আমাদের সকলের সঙ্গে নাটোরের বনলতা সেনের দেখা হয় না, কিন্তু আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময়ে ক্লান্তি অনুভব করি। আর ঠিক তখনই দুরন্ত শান্তির আশাতে চোখ খোঁজে এমন এক স্থান যার দিকে চাইলেই সমস্ত ক্লান্তি ভেসে যাবে। আমি এই মুহূর্তে আছি তেমনই এক স্থানে, নাম ঋষিখোলা। সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্তের এই স্থান অনেকেই সিল্ক রুট ভ্রমণের অন্যতম প্রথম পছন্দ। ঋষিখোলা দিয়েই অনেকেই তাদের যাত্রা শুরু বা শেষ করেন। আমিও আমাদের সিল্ক রুট ভ্রমণের এই সিরিজে ঋষিখোলা দিয়ে শুরু করেছিলাম। বর্তমানে আছি ঋষিখোলার অন্যতম সেরা রিসর্টে, যার সীমানা বয়ে চলা ঋষি নদী আর চারিদিক বেষ্টিত সবুজ পাহাড়। সন্ধে নামলে চারিদিক যখন অন্ধকার নেমে আসে, তখন কৃত্রিম আলোতে এক মায়ানগরীর রূপ ধারণ করে এই স্থান। চিনতে পারছেন? না মানে আমাকে নয়, জায়গাটাকে, মানে স্টেশনটাকে। চিনতে পারলেন না? হ্যাঁ, আপনি বোধহয় পেরেছেন। যাই হোক, সবার জন্য বলে দিই, বেশি ভনিতা না করে। আরে এই তোমাদের নিউ জলপাইগুড়ি, মানে যে স্টেশনে নামলে আমাদের বাঙালির মন অর্ধেক ভালো হয়ে যায়। এখনো বর্ষা সেভাবে শুরু হয়নি, কিন্তু নিউ জলপাইগুড়ি নামার আগে থেকেই বৃষ্টি চলছে, এখনো থামেনি। সিল্ক রুট যাবার পথে কার ভালো লাগে বলুন তো? এখনো তো পুরো জার্নি বাকি। যাই হোক, আমরা নিউ জলপাইগুড়ি থেকে মাথা পিছু প্রায় 400 টাকা করে শেয়ার গাড়ি করে রংপুর দিকে চলেছি। যাবার পথে এই মুহূর্তে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। যদিও আমার ব্রেকফাস্ট বলতে এক কাপ চাই সেরেছিলাম, কারণ যাবার পথে বেশি পেট ভরায় না আমি। কারণটা হয়তো অনেকেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই পুরো পথ কিন্তু রিজার্ভ করেও যেতে পারেন। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, এবং বড় গাড়ি 4,000 টাকা থেকে 4,500 টাকা। এটা কম বেশি হতে পারে সিজন বুঝে। রংপুর পর্যন্ত পৌঁছতে সময় লাগলো প্রায় ঘন্টা 3। এই পথটুকু শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও আসতে পারেন। সেক্ষেত্রে সময় একই লাগে, কিন্তু ভাড়া লাগে 270 টাকা মতন। এবার রংপুর থেকে 100 টাকা মাথা পিছু দিয়ে পৌঁছালাম রেনক বাজার। এইখানে আসতে সময় লাগলো 45 মিনিট মতন। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করতেই হবে আমাদের হোমস্টে বা রিসর্ট পর্যন্ত, কারণ এখান থেকে আর শেয়ার গাড়ি পাওয়া যায় না। ভাড়া লাগবে 500 থেকে 600 টাকার মতন, আর সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট মতন। আমাদের এবার রিসর্টের রাস্তা 80% ভালো, তবে শেষের দিকে 20% একটু ঢালু। নতুন হাত হলে কিন্তু একটু সাবধানে। এখনো পর্যন্ত মাথা পিছু প্রায় 700 টাকা ও ঘন্টা 4-5-এরও বেশি সময় লাগলো আমাদের এনজিপি থেকে এখানে এসে পৌঁছাতে। যদি আমার সাজেশন শোনেন, তাহলে বলবো টিমে যদি 2 জনের বেশি থাকে তাহলে রিজার্ভ করে আসুন। তাতে খরচ প্রায় সমান হলেও সময় কিন্তু অনেকটা বাঁচবে, যেটা কিন্তু আমাদের ঘুরতে গিয়ে অন্তত অনেকটা মূল্যবান। এই হলো আমাদের আজকের কটেজ, কিন্তু কটেজে ঢুকবার আগে আপনাদের দেখাতে চাইবো যে কোথায় আছি।
এবার যদি আমরা একটু এগোই, এইভাবে আমরা আমাদের কটেজে প্রবেশ করব। আর এইখানে কিন্তু একটা ব্যালকনি মতন আছে, যেখানে কিন্তু দারুণ মানে এখানটায় নেচার পুরো দেখা যাবে। আর এই হলো আমাদের আজকের রুম। পুরো নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একটা স্মেল বার হচ্ছে ফিনাইল বা অন্য কিছুর। এই রকম জায়গাতে এখানে দুটো বেড রয়েছে, দুজন দুজন চারজন থাকতে পারবে ভালোভাবে। আমাদের এখানে ব্যাগ রেখে দিয়েছে অলরেডি। আর এখানে একটা ফ্যান রয়েছে, ফ্যানটা এখানে রয়েছে কারণ গরমকালে ফ্যান প্রয়োজন হয় এখানটাতে। আর এখানে মর্টিন রয়েছে, চার্জিং প্লাগও রয়েছে, উপরে খুব সুন্দর লাইটের রয়েছে, একদম পুরো স্পটলাইট। আর এখানে 2 বোতল জল দেওয়া রয়েছে, যদি এটা নর্মাল সম্ভবত। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, ফ্যান কিন্তু দুটো রয়েছে, এখানে একটা আর এখানে একটা। আর এইখানে দেখুন আমাদের আদর্শ লিপি থেকে তুলে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম, দেখে নিব একটু ওয়াশরুমটা একবার। এই হলো ওয়াশরুম। ওয়াশরুম খুব একটা বড় তা নয়, ছোটখাটোর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, ওখানে একটা আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, টিস্যু পেপারও রয়েছে। কিন্তু ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। ভিডিওটা যখন শ্যুট করেছি তখনও ডাইনিংয়ের ওল্ড লুক ছিল, কিন্তু বর্তমানে রেনোভেশনের কাজের পর ডাইনিং স্পেসকে একটা নামি দামি রেস্টুরেন্টের মতনই মনে হচ্ছে। কি খেতে দিয়েছে আমাদের এখানে সেটা পরের কথা, সেটা বড় কথা নয়। খেতে এখানে হয়তো আমরা অনেকে আসি না, যে জন্য আসি সেটা একবার দেখিয়ে দিই। এইখানে বসে মানে এখানটাই যদি বসে আপনি এক কাপ চাও খান, মানে আমরা 500-1000 টাকা দিয়ে যে রেস্টুরেন্টে গিয়ে বসে অ্যাটমসফিয়ার জন্য খাই, এটা কিন্তু সেই রকম একটা অ্যাটমসফিয়ার আপনাকে সেই ফিলটা দেবে। প্লাস এখানে খেতে খেতে সামনে নদীর কলকল শব্দ। আর সেই সবের সঙ্গেই দেখে নেবো যে খাবারটা অনেকের কাছে ইম্পর্টেন্ট। তাহলে কি আছে খাবারে আজকে? লাঞ্চে আছে ডিম কারি, এটা বাঁধাকপি, এটা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, এটা ডাল, বেশ বেশ সুন্দর। মানে এটা খুব প্রয়োজন বলো, মানে খেতে দেওয়ার যে প্লেটগুলো এগুলো এখানে কিন্তু সেটা পুরোপুরি একদম রেস্টুরেন্ট যেমন হয় সেই কোয়ালিটি মেনটেন করেছে। তার জন্য কিন্তু তো এই ভাইদের, এরাই সমস্ত আয়োজন করে আর কি। অনেক সময় মানে খাওয়া দাওয়ার স্বাদটা গৌণ হয়ে যায় পরিবেশের ওপরে, কিন্তু এইখানে বলবো পরিবেশ এবং খাওয়া দাওয়ার স্বাদ দুটোই কিন্তু মানে অতুলনীয়। এবং এতটা একটা অড প্লেসে এসে সেখানটায় এই ধরনের অ্যারেঞ্জমেন্ট সত্যি চাপের। অনেকেই খাওয়ানো অভিযোগ করেন, অবশ্যই আমাদের খাওয়াটাও প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সঙ্গে যদি খাওয়ার স্বাদ ঠিকঠাক থাকে আর যদি ব্যবহার ভালো পাওয়া যায় তাহলে কিন্তু সবকিছুই মানিয়ে যায়। কাল রাতে একটা জার্নি হয়েছে আসার, কিন্তু এখানে এসে আস্তে 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 থেরাপির মতন কাজ করছে। জলের শব্দটা কলকল কলকল করে শব্দ, আমার মাইকে আমার ক্যামেরাতে সম্ভবত সেই সাউন্ডটা ক্যাপচার করছে না, সেই সাউন্ডটা আপনাদের শোনাবো। আর এইটি হলো কিচেন কাম রেস্টুরেন্ট। আর এইখান দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যায় নদীর দিকটাতে। আর এখানে একটা তাঁবু মতন আছে, টেন্ট মতন আছে, এটা কিন্তু শীতকালে কিন্তু গেস্টদের জন্য ব্যবহার করতে দেওয়া হয়। এবং তার কি রেট ট্যারিফ সেটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। নদীতে যেতে হলে কিন্তু এরকম কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। ওলো 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 ওলো, কি দাবি কি দাবি কি দাবি? ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, অনেক দাবি হয়েছে, আর না আর না আর না, অনেক আদর হয়েছে। ওটা আমাকে চেক করলো,
যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, আমি বরাবরই ভালো মানুষ। চেক করে দেখলো এ ভালো না খারাপ মানুষ, দেখলো সত্যি খুব ভালো মানুষ, চলে গেল। নিজেকে ভালো বলছি, আসলে কখনো কখনো নিজের ঢাক পেটাতে হয়, কারণ আমার জন্য ঢাক পেটানোর মানুষের অভাব, প্রচুর অভাব। কেন? আর নিজেকেই বলুন, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, একবার বলেছেন ভাই বা দাদা তোমার কাজটা এত সুন্দর হচ্ছে, বা এইখানে খামতি আছে, এইখানে ভালো লেগেছে, কিছু একটা লাইক করে ঠুকেছেন? অত ক্লিপটা দেখেছেন? করুন, দেরি করছেন কেন? রিসর্ট থেকে যদি আপনি নদীর দিকটাতে এই পার্টটাতে আসেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি 25খানা মোটামুটি কাছাকাছি সিঁড়ি ভাঙতে হবে। আমি যখন রেকর্ডিং করছি, পেছনে একজন ছোট্ট ডগি গিয়ে এটা শুকছে। এই তুই কি করছিস রে? হ্যাঁ, তো অনেকে প্রশ্ন করেন যে রিসর্টে আসতে গেলে সিঁড়ি ভাঙতে হবে কিনা। দেখুন, এখানে কিন্তু সেইভাবে সিঁড়ি ভাঙার নেই। ওঠার সময় বাড়িতে যেমন সিঁড়ি ভেঙে ওঠেন 5 থেকে 7টা, সেরকম সিঁড়ি ভেঙে উঠবেন। নদীর ধারে আসতে গেলে আপনাকে এই খান দিয়ে সিঁড়ি ভাঙতে পারেন 25-30টা, বা না হলে ওই খান দিয়েও নেমে একটু ঘুরে কিন্তু আসতে পারেন। এই যে ইনি আমার ক্যামেরার পেছনে গিয়ে শুকছিল। এই পালাচ্ছিস আবার? জানে বদমাইশি করেছি আমি, দাদা বকবে, তাই পালাচ্ছে। দুষ্টুমি, হ্যাঁ দুষ্টুমি, বা লেজ নাড়াচ্ছে। অবশেষে আবার কয়েক মাস পর দেখা হলো আমার ও ঋষি নদীর। ওর সাথে আমার এই নিয়ে দ্বিতীয়বার দেখা। প্রথম দেখাতেই বন্ধুত্ব তৈরি হয়েছিল, এবারও আমাকে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছে। শুধু আমার কথা বলছি তাই না? আচ্ছা, আপনিও কি একবার চাইবেন পাহাড়ের কোনো এক স্থানে এসে পাহাড়ি নদীতে পা ভিজিয়ে রেখে চেয়ে থাকবেন আকাশ বা পাহাড়ের দিকে? কখনো একা বা কখনো আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে। তবে ঋষিখোলা কিন্তু হতেই পারে আপনার পছন্দের প্রথম সারিতে। চলুন তো একবার পাখির ডানাতে ভেসে দেখি কেমন লাগে। এবার আমি চুপ করছি, কারণ এবার শুধু চোখ মেলে দেখার পালা। তাই যারা এমন জায়গা খোঁজেন, নদী থাকবে, পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, সুন্দর থাকার জায়গা থাকবে, খাওয়া দাওয়া সবকিছু বারবিকিউ থেকে শুরু সমস্ত আনন্দ মজা থাকবে, তাহলে বলবো ঋষিখোলা আপনার জন্য বেস্ট নয়, শুধু বেস্টেস্ট অপশন। এখানে আমার চারিদিকে পাহাড় আছে, অর্থাৎ পাহাড়ের মাঝে আমি আছি, জঙ্গল রয়েছে, নদী রয়েছে যেখানে আপনি স্নান করতে পারেন, আর তার সঙ্গে রয়েছে এইরকম একটা সুন্দর রিসর্ট, যেখানে রিসর্ট থেকে বেরিয়েই আপনারা নদীতে এসে আপনার সময় কাটাতে পারেন। তো যেটা বিশেষ একটা ব্যাপার, যে অনেকেরই প্রশ্ন থাকে যে রিসর্ট পর্যন্ত কি গাড়ি আসে? এটা একটা বড় প্রশ্ন, বিশেষ করে এই সমস্ত পাহাড়ি এরিয়া এবং বিশেষ করে ঋষিখোলাতে। হ্যাঁ, তার উত্তর একদম রিসর্ট পর্যন্ত গাড়ি কিন্তু আসে। জঙ্গল থেকে পোকামাকড়ের শব্দের তীব্রতা আর চারিপাশে নীলাচে আধার জানান দিচ্ছে আজকের দিনের অন্তিম লগ্নে পৌঁছেছি আমরা। চারিপাশে আলোকিত করবার পর আমাদের রিসর্টকে যে কি মায়াবী লাগছিল তা না দেখলে বোঝানো সম্ভব নয়। তবুও দূর থেকে এই ভার্চুয়াল ট্যুরে একবার চেষ্টা করছি। আমার বলতে দ্বিধা নেই, সম্ভবত এই মুহূর্তে ঋষিখোলার অন্যতম সেরা রিসর্ট এইটি।
টিয়া স্ন্যাক্স চলে এসেছে, চা স্ন্যাক্স। স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া, এটা এখানে নর্মাল দেওয়া হয়। যদি আপনারা চান স্পেশালি চিকেন পকোড়া বা বারবিকিউ করতে, সেটা এক্সট্রা পে করতে হবে। এখানে এসে একটু আগে থেকে বলে দেবেন, তাহলে কিন্তু আপনাকে এই আইটেমগুলো আপনি পেয়ে যাবেন। কিছু সময় নিজেদের মতন কাটানোর পর ডিনার টেবিলে ডাক এলো। ভাত, রুটি, মাংস, ডাল, স্যালাড সহযোগে পেট পুজো করে বেশ ভালোই লাগলো। যেহেতু খাবারের স্বাদে ভালোবাসা মেশানো আছে, তাই স্বাদে কোনো ত্রুটি নেই। এমন একটা সকাল কে না চায়, যে সকালে কোথাও যাবার তাড়া নেই, রেডি হবার তাড়া নেই। অ্যালার্ম বলতে পাখির ডাক আর জলের কলকল শব্দ। এমন সকাল যদি প্রতিদিন সকালে পেতাম, হয়তো আমার চেয়ে সুখী আর কেউ হতো না। বড় প্রশ্ন জাগে মনে, এমন সকালকে শুধু আমিই চাই? এখানে এসে কি কি করতে পারেন দেখুন। এখানে এসে সেইভাবে করবার মতন কিন্তু যদি ভাবেন নেই, কিন্তু অনেক কিছু আছে। বিশেষ করে যারা সিল্ক রুট শুরু করেন, তারা ঋষিখোলা দিয়েও কিন্তু অনেকে শুরু করেন। আমরাও আমাদের সিল্ক রুট ট্রিপটা ঋষিখোলা দিয়ে শুরু করলাম। এখানে এসে আপনার সাইট সিন বলতে, যদি সিল্ক রুটের প্ল্যান না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে ইচ্ছেগাঁও, সিরাডিগাঁও এই সাইড যেতে পারেন, বা এখান থেকে আরিতা, লেক টেক এগুলো ঘুরে টুরে কিন্তু ফিরে আসতে পারেন। এটা সাইট সিনের জন্য একদিন করতে পারেন। তো নেক্সট হাঁটতে হাঁটতে এইখানে এলাম। দেখুন কি সুন্দর সেই ছোটবেলার ছবি আঁকার খাতার মতন অনেকটা। পাহাড়, পাহাড় এরকম ঢাল, সেখান থেকে নদী বয়ে যাচ্ছে, আর তার সঙ্গে একটা বাড়ি ঘর রয়েছে। ঠিক যেন ছোটবেলার ঠিক যেভাবে আমরা খাতায় ছবি আঁকতাম আমাদের ড্রয়িং খাতাতে, ঠিক সেরকম। আর এরকম একটা বাঁশের সাঁকো রয়েছে। একদম ছোটবেলাকে মেলানোর জন্য কিন্তু এটা একটা মানে পারফেক্ট স্থান বলতে পারেন। আজকের এই পর্ব শেষ হলেও সিল্ক রুট পর্ব কিন্তু শেষ হচ্ছে না। একটা রিকোয়েস্ট থাকবে, দেখুন আমি কেমন কাজ করছি আমি বুঝতে পারি না যদি আপনারা, আমার সব থেকে বড় বিচারক, যে আপনারা কমেন্ট না করেন, না জানান এখানে ভালো এখানে খারাপ, সব মিলিয়ে মিশিয়ে। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক ইন্সপিরেশন জায়গায় কাজ করবার জন্য। তাহলে সঙ্গে থাকুন। শুধু ঋষিখোলা পর্বের জন্য আমার মনে হয় যথেষ্ট ছিল। শুরু করব আবার আমাদের বাদাম চেনের গল্প দিয়ে।